পনির যদি বাড়িতে থাকে তাহলে নিরামিষ দিনে আর চিন্তা করতে হয় না। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে পনিরের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা বানানো কিন্তু খুবই সহজ, খেতেও ভীষণই সুস্বাদু হয়। 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে একটু বড় বড় কিউব করে কেটে নেব। তারপরে ক্যাপসিকামটাকেও আমি কেটে নেব। একটা গোটা ক্যাপসিকাম দেব। আর পনিরের রান্নায় যদি ক্যাপসিকাম দেওয়া হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন তো মটরশুঁটিও পাওয়া যায়, তাই কিছুটা মটরশুঁটিও ছুলে নেব। আর একটা টমেটো কেটে নেব। টমেটো কাটার সময় আমি ভেতরের দানাগুলো ফেলেই কিন্তু তরকারিতে ব্যবহার করি। এখানে ফুলকপিগুলো বড় বড় পিস করে কেটেছি, গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। আর 4টে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 100 গ্রাম টক দই ফেটিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ চিনি। মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাস অন করে সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু সব কিছু ভেজে নেব, তাই আমি এখন বেশি করেই সর্ষের তেল দিলাম। প্রথমে তেলটা গরম হয়ে গেলে পনির দিয়ে দিলাম। পনিরগুলোকে একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। সবগুলো পিঠ উল্টিয়ে পাল্টিয়ে বেশ লাল লাল হলে পনিরগুলোকে তুলে নেব। আর পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে পনিরগুলো রেখে দেব। এই ভাজা পনির যদি জলের মধ্যে রাখা হয় তাহলে পনিরগুলো খুব সফট হয়। ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর মধ্যেও স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। সুন্দর লাল রং ধরলে সব আলু তুলে নিলাম। ওই তেলের মধ্যে ফুলকপিগুলোকেও দিয়ে দেব। ফুলকপিগুলো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। ফুলকপি আমি নুন দিয়েই ভিজিয়ে রেখেছিলাম, তাই এখন আর কিছু দিলাম না। ফুলকপিগুলো দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে 1/2 চামচ গোটা জিরে, আর 2টো এলাচ থেতো করে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি যে মশলার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা লো ফ্লেমে খুব ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিলে কেটে রাখা টমেটো, ক্যাপসিকাম আর কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট একটু মশলার মধ্যে কষিয়ে আমি ভেজে রাখা আলু, ফুলকপিও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছি গ্যাসের ফ্লেমটাকে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। দিয়ে 5-6 মিনিট আলু আর ফুলকপি মশলার সাথে আমি লো ফ্লেমে কষিয়ে নেব। এইভাবে যদি আলু আর ফুলকপিটা মশলার সাথে কষানো হয় তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। আর আলু ফুলকপির মধ্যে মশলাটাও বেশ ঢুকে যায়, এতে খেতেও ভালো লাগে। 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এই সময় কিন্তু গরম জলে দিতে হবে, ঠান্ডা জল একদম দেবে না, তরকারির স্বাদ কিন্তু তাহলে নষ্ট হয়ে যাবে। আর যখন গ্রেভিটা ভালো মতন ফুটে যাবে আমি ভিজিয়ে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম। পনিরগুলো যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার গ্রেভিটাকে ফুটিয়ে নেব। 5-6 মিনিট ফুটিয়ে নেব হাই ফ্লেমে। তারপরে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলু আর ফুলকপিটা একদম গলে যাচ্ছে। প্রায় 10-12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো সুন্দরভাবে সব মজে গেছে। একটা আলুও ভেঙে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে গলে গেছে, ফুলকপিও মজে গেছে। সব শেষে দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। যেহেতু নিরামিষ রান্না তাই 1 চামচ ঘিও দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচানো 1 মুঠো দিয়ে দিলাম।
তৈরি হয়ে গেল সুস্বাদু পনির ফুলকপি আলু দিয়ে ডালনা। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু এটা অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানিয়ে বলো কেমন লাগলো। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।